শীত পড়তে পড়তেই শুরু করে দিলাম শীতের মজার মজার সবজি দিয়ে মজার মজার রান্না, সে আমিষ হোক আর নিরামিষ হোক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এই তো চা বসিয়ে দিয়েছি, এখন বেলা প্রায় ওই 9টার মতো বাজে। তো এখনকার সকালটা এমনই হয়, কাজ করতে করতে 9টার আগে রান্নাঘরে আসতেই পাই না। তো যাই হোক, চাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একজন হঠাৎ অতিথি চলে আসলো। অবশ্য সে আমার বাসায় মাঝে মাঝে আসা যাওয়া করে, ওর বাবা হচ্ছে একটা ফ্রেন্ড। তো যাই হোক, খুব পরিচিত, আমাদের বাসার পাশেই বাসা। তো যাই হোক, তার জন্য একটু চা তারপরে বসিয়ে দিলাম। আবার হচ্ছে একটু মুড়িও মাখাচ্ছিলাম। অবশ্য তিনি খুব মুড়ি পছন্দ করেন, বিশেষ করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো যেহেতু আজকে হচ্ছে নিরামিষ দিন, ওই জন্য হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিইনি, এমনি জাস্ট তেল বেশি দিয়ে বেশি করে হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম 1 গামলা, আর যাকে বলে বাংলা ভাষায়। আর হচ্ছে চা করে দিলাম, সে চাও খুব পছন্দ করে মুড়ি দিয়ে। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট। দুপুরের জন্য চলে আসলাম রান্না বান্নার, কী করব সেটাই। তো আজকে নিরামিষ দিনে রান্না করবো হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট, তো আর হচ্ছে পাঁপড় ভাজি। তো সব কিছু একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম হাতের কাছে নিয়ে বসবো যাতে করে বেশি ওঠা বসা করতে না লাগে। এখানে বাটা করেও নিয়েছি, আসলে প্রতিদিনই বাটতে হয়। আমার ওই হচ্ছে ফ্রিজে রেখে বাটা খেতে খুব একটা পছন্দ আমিও করি না, হচ্ছে বাসার কেউ করে না। ওই মাঝে মধ্যে তাও করা হয় যদি কোনো কাজের বেশি চাপ থাকে। তো যাই হোক, এদিকে আমি জালটা ধরিয়ে নিলাম। ধরিয়ে প্রথমে হচ্ছে আগে বড়িগুলো ভাজি করে নিচ্ছি। একটু তেল বেশি দিয়ে ভাজলে বড়িগুলো অনেক সুন্দর ভাজা হয় আর খেতেও বেশ ভালো লাগে। একদম লাল লাল করে একটু কড়া করে ভাজি করে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে পাঁপড়গুলো ভাজি করে নিব। পাঁপড় ভাজা হয়ে তো মেয়ের খুব পছন্দ, নিরামিষ দিন পাঁপড় হলে আর কোনো সমস্যাই নাই, দেখা যাবে যে অনেক সুন্দর করে খেয়ে নেবে। আর ওর জন্য হচ্ছে ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ পাঁপড় ভাজি, তারপরে হচ্ছে ঝোল, ও যার পছন্দ হয় খাবে। তো এদিকে হচ্ছে পাঁপড়গুলো ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো বড়ির ঝোলটা রান্না করব। আর এই শীতে যা বলছিলাম, শীতে কিন্তু লাউ খেতে বেশ মজা লাগে। আর এখন তো তেমন ঠান্ডা পড়েনি, কেবল হালকা হালকা একটু পড়ছে আর কি, আবার মাঝে একটু গরমও লাগে। তো যাই হোক, বড়ি দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। তো লাউটা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়েছিলাম আর কাঁচামরিচ, এর মধ্যে কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করিনি, জাস্ট শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, এত মজা লাগবে। আসলে এই শীত পড়তে পড়তে বা শীতের মধ্যেই যে কোনো সবজি যেভাবে রান্না করি না কেন এত মজা লাগে কি বলবো। তো যাই হোক, অনেক সুন্দর করে একদম তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা জিরা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর হলুদের পরিমাণ না একটু বেশি দিয়েছি, যার জন্য এত সুন্দর একটা কালার হয়েছে, মনে হচ্ছে যে এর মধ্যে কত রকম মশলা পড়েছে, আসলে তা নয়। একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আর হলদির পরিমাণটা বেশি দিয়েছি। তো যাই হোক, তেলের ঝোলে যাকে বলে রান্নাবান্না। আর এখন ঝোলে অনেক সুন্দর বলক উঠে গেছে, এখন বড়িগুলো দেবো। আর বড়িগুলো এত ভালো, দেওয়ার 2 মিনিট না হতে একদম সুন্দর সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে ঝোলটা নামিয়ে নিব, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো ঝোলটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাঁধাকপি রান্না করব। তো প্রথমে ভাবলাম যে আগে আলুগুলো ভাজি করে নিই, তেলে একটু ভালো করে ভাজি করে নিলে দেখা যায় যে আলুটা খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে তেলে দিলাম গোটা জিরে ফোড়ন, কাঁচামরিচ দিয়ে, তারপর দিচ্ছি বাঁধাকপি দিয়ে, একটু লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব। তাহলে দেখা যাবে তেলের ভাপে একদম সিদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটাও কমে যাবে। তো অনেকক্ষণ বেশ 2 বা 3 বার ঢাকা দিয়ে দিয়ে উঠিয়ে উঠে আবার দেখছিলাম। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমেও গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর হচ্ছে আলুগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়েছিলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু চিনি, কারণ নিরামিষের মধ্যে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। এখন আদা জিরা বাটাও দিলাম, দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছিলাম। আর ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর কালারটা এসেছে। আর বাঁধাকপি যত ভাজা যাবে একটু তেল বেশি দিয়ে ততই খেতে বেশি মজা লাগে। আমি কিন্তু এইভাবেই নিরামিষ রান্না করি। তারপর হচ্ছে মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করা যায়, যেহেতু আজকে হচ্ছে নিরামিষ খাবো ওই জন্য নিরামিষভাবে রান্না করলাম। তো এরকম নিরামিষ দিনে এরকম দুটি পদ যদি থাকে তাহলে আর কি লাগে, মাছ মাংস কিন্তু হার মানায়। আসলে যারা খাও তারা কিন্তু ঠিকই জানো। তো সবার শেষে একটু গরম মশলার পেস্ট আর সাথে হলে একটুখানি ময়দা মিশিয়ে দিয়েছিলাম যাতে করে একটু নাশা হয়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে ঘরে রেখে গেলাম। আর এই তো ঝোলের কালারটা, আর ঝোলটা খেতে অনেক ভালো লেগেছে, বোঝা যাচ্ছে না যে মাছ না বড়ি, এত সুন্দর হয়েছিল। আসলে নিরামিষ পদ দুটো এত মজা হয়েছিল খেতে, দুপুরবেলা সবাই কিন্তু খুব পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়েছে। তো এগুলো ঘরে রেখে আবার হচ্ছে একটুখানি লাচ্চা রান্না করব। তো এখানে হচ্ছে হয়তো 1.5 কেজির মতো
মধ্যে হচ্ছে দুধ নিয়েছি, দুধটা চুলায় দিয়েছিলাম। মাটির চুলাতে রান্নাবান্না করে বেশি ভালো লাগে, যত ইচ্ছে রান্না করো কোনো সমস্যা নেই, যতক্ষণ ইচ্ছে রান্না করো। তো দুধটা চুলায় বসিয়ে দিয়ে যাওয়ার পর অনেক সুন্দর জাল হয়েছে, এর মধ্যে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, চিনি সব কিছু দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন হচ্ছে লাচ্চাটা দিয়ে দিলাম। আর এই লাচ্চাটা এত ভালো, কিছু লাচ্চা আছে দেওয়া মাত্র একদম দুধ হচ্ছে টেনে নেয়, আর এই লাচ্চাটা তেমন না। তো যাই হোক, অনেকটাই দুধ ছিল যার জন্য হচ্ছে একটু বেশি বেশি লাগলো দেখে একটু ভালো করে জাল দিয়ে একদম খিরখির করে নিলাম। আর লাচ্চাটা খেতে অসম্ভব মজা হয়েছিল। যদিও লাচ্চাটা হচ্ছে মানে রাত্রিবেলা খাবো, সেই জন্য হচ্ছে দুপুরে রান্না করলাম, এই কারণে যে ঠান্ডা হলে একটু খেতে বেশি ভালো লাগে। আর মাটির চুলা রান্নার তো তুলনায় হয় না, যে কোনো জিনিস মাটির চুলাতে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। তো যেহেতু মাটির চুলাতে আগুনের তাপ বেশি ছিল, এই তাপে কিন্তু দুধ জাল দিলে বেশি ভালো হয়, আর যে কোনো জিনিস রান্না করলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, এতে সবার জন্য বেশ কয়েকটা লুচি ভাজি কিনেছিলাম, যেহেতু রাত্রে সবাই লুচি খাবে। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, শাশুড়ি মা তো এই পূর্ণিমা অবশ্যই রুটি খায়, সাথে আমরাও খাই। তো যেহেতু আজকে রুটি খাবো না, হচ্ছে লুচি খাবো, তো সেই জন্য সব আয়োজন করা। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।